হ্যালো ডিয়ার লিসেনার, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছো। তো আজকের পার্ট হলো শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোক নম্বর 4, 5 ও 6। যদি কেউ আগের শ্লোকগুলি না দেখে থাকো তাহলে প্রোফাইলে গিয়ে ভিডিও সিরিজে গিয়ে দেখো, সবগুলো আছে। তো আজকে একসঙ্গে 3টি শ্লোক করার উদ্দেশ্য হলো একটি শ্লোকের সঙ্গে একে অপরের যুক্ত আছে, তাই একসঙ্গে 3টি শ্লোককেই করছি। তাহলে চলো দেরি না করে শুরু করি। তো চতুর্থ শ্লোকটি হলো অত্র সুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। এই শ্লোকে দুর্যোধন বলছেন যে পাণ্ডব সেনায় অনেক বড় বড় বীর যোদ্ধা আছে যারা বিশাল ধনুকধারী এবং যুদ্ধে ভীম ও অর্জুনের সমান শক্তিশালী। তো কারা কারা বীর যোদ্ধা আছেন? বীর যোদ্ধা আছেন এখানে সাত্যকী যুযুধান, যে অর্জুনের শিষ্য ও খুব শক্তিশালী যোদ্ধা। আর আছে বিরাট, যার রাজ্যে পাণ্ডবরা অজ্ঞাতবাস ছিলেন। আর আছে দ্রুপদ, দ্রৌপদীর পিতা দ্রোণের পুরনো শত্রু। এরা সবাই মহারথী, অর্থাৎ একাই অনেক সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম। দুর্যোধন এখানে বোঝাতে চাইছে পাণ্ডবদের সেনা ছোট হলেও বীরদের দিক থেকে খুব শক্তিশালী। চতুর্থ শ্লোকটি হয়েছে এরপর। পঞ্চম শ্লোকটি হল ধৃষ্ট কেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। এই পঞ্চম শ্লোকটিতে যা আছে এগুলি সব বীর যোদ্ধাদের নাম। এখানে দুর্যোধন আরও কিছু বীর যোদ্ধার নাম বলেছে, সেগুলি এটাই পঞ্চম শ্লোক। তো কারা কারা আছে? ধৃষ্টকেতু শিশুপালের পুত্র, চেকিতান যাদব বংশের বীর, আর আছে কাশীরাজ অত্যন্ত পরাক্রমশালী রাজা এ। আর আছে পুরুজিৎ ও কুন্তিভোজ, এ কুন্তির আত্মীয়। আর শৈব আছেন একজন শ্রেষ্ঠ মানব ও শক্তিশালী যোদ্ধা, এ একজন। এই শ্লোকে দুর্যোধন বোঝাচ্ছেন পাণ্ডবদের দলে শুধু কয়েকজন নয়, অনেক দিক থেকে শক্তিশালী বীরেরা আছেন। তো এই ছিল পঞ্চম শ্লোক। এরপর ষষ্ঠ শ্লোকটি হল যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রুপদেয়াশ্চ সর্ব এব মহারথা। এই ষষ্ঠ শ্লোকে যা আছে এগুলিও সব বীর যোদ্ধাদের নাম। এখানে আরও বীর যোদ্ধাদের নাম বলেছেন দুর্যোধন। এখানে কারা কারা আছে? আছেন যুধামন্যু, একজন খুব সাহসী যোদ্ধা। আর আছে উত্তমৌজা, শক্তিশালী একজন রক্ষক। আর আছে অভিমন্যু, অর্জুনের পুত্র, অত্যন্ত বীর। আর দ্রৌপদীর পুত্রগণ মানে পাণ্ডবের 5 পুত্র যুধিষ্ঠির, ভীম, নকুল ও সহদেব, এই 5 ভ্রাতার ঔরসে দ্রৌপদীর গর্ভে যথাক্রমে প্রতিবিন্দ, সুতসোম, শ্রুতকর্মা, শতানীক এবং শ্রুতসেন জন্মগ্রহণ করেন। এরা সবাই মহারথী, অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। এই 3টে শ্লোক মিলিয়ে আমরা বুঝতে যা পারি পাণ্ডবদের সেনা শুধু সংখ্যায় নয়, বীরত্ব ও দক্ষতায় ভরপুর। দুর্যোধন একে একে সব বীরদের নাম বলছেন। তিনি আসলে দ্রোণাচার্যকে সতর্ক ও উত্তেজিত করতে চাইছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ শ্লোক 4, 5 ও 6। তো কেমন হয়েছে এটি? যদি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ, আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছ, তাহলে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।